ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালানো ও ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার প্রশ্ন করা হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে সমালোচনা, কারণ এটি ছিল ভুল তথ্য। টাইমস অফ ইন্ডিয়া বলছে, প্রশ্নপত্রে প্রশ্ন করা হয়েছে 2024 সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এটি ছিল বিশ্বায়নে পৃথিবীতে ভারতের পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ের প্রশ্নটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। বিষয়টি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায়চৌধুরী বলেছেন, প্রশ্নটি সম্পূর্ণ ভুল হয়েছে, কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। শেখ হাসিনা ছিল সরকার প্রধান। এছাড়া এতে রাজনৈতিক আশ্রয়ের কথা বলা হয়েছে। ভারত হাসিনাকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক আশ্রয় দেননি। এমন ভুল প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে, এটি অগ্রহণযোগ্য। তবে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয়েছে কিনা সেটিও দেখার বিষয় বলে জানিয়েছেন সাবেক ভাইস চ্যান্সেলর। তিনি বলেছেন, এটি একটি ভুল ছিল নাকি ইচ্ছাকৃত ভুল প্রশ্ন করা হয়েছে যেন শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা যায়, এটিও জানা গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সমীর কুমার দাস বলেছেন, এটি একটি সাধারণ জ্ঞানের সাধারণ প্রশ্ন। তবে প্রশ্নের রাজনৈতিক আশ্রয় থাকার বিষয়টি নিয়ে তিনি খুশি হতে পারেননি। তিনি বলেন, যদি প্রশ্নের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে তাহলে দেখতে হবে এটি তাদের কূটনৈতিক কথাবার্তার সঙ্গে যায় কিনা। বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য সংবাদ মাধ্যমকে বলেছেন, শিক্ষকরা প্রশ্নটি নিয়ে আলোচনা করছেন, কিন্তু কেউ এ ব্যাপারে লিখিত দেননি। তিনি জানিয়েছেন, পরীক্ষার জন্য 3 সেট প্রশ্ন তৈরি ও একটি চূড়ান্ত করা হয়। যদি কেউ এটি আগে বলতো তাহলে বৈঠকে এ নিয়ে সূক্ষ্ম আলোচনা করা যেত।